রাজ্যের দায়িত্ব নিয়েছেন ৩ মাস হয়েছে, তারই মধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পুলিশের লকআপে এক বন্দির মৃত্যুকে কেন্দ্র করে রাজধর্ম পালনের এক অনন্য নজির করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সিদ্ধান্তে বুঝিয়ে দিলেন তিনি কোনো দলের মুখ্যমন্ত্রী নন, তিনি রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী। নৈহাটিতে যে তৃণমূল কর্মীর পুলিশ লকআপে মৃত্যুর ঘটনায় হালি শহরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই হালি শহরে গিয়ে গোটা ঘটনায় কোনো রাগঢাক না রেখেই সাফ জানিয়ে দিলেন পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। এটা দিনের আলোর মতো সত্যি, পুলিশের গাফিলতি প্রমাণিত। আর সেই কারণে হালিশহর থানার আইসিকে ক্লোজ করার পাশাপাশি তদন্তকারী অফিসারকেও সাসপেন্ড করার নির্দেশ দিলেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ মন্ত্রীও, কিন্তু নিজের পুলিশকে বাঁচানোর চেষ্টা না করে সত্যের সন্ধানে প্রোটোকল মেনে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিজিপি এবং হোম সেক্রেটারি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি দেখভাল করবেন এবং তদন্তের আপডেট সরাসরি প্রশাসনের শীর্ষ স্তরে রিপোর্ট আকারে জমা দিতে হবে। পরবর্তীতে মৃত কর্মীর পরিবারকে তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত অবহিত করবেন স্থানীয় বিধায়ক ও পুলিশ কমিশনার। সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারের নিয়ম মেনে আইনানুগ পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলের সঙ্গে। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এনএইচআরসির এবং রাজ্য সরকারের নিজস্ব কিছু ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা মেনেই এটা করবে। ডিজিপি সাহেব পার্সোনালি এবং হোম সেক্রেটারি ম্যাডাম পার্সোনালি এটা লুক আফটার করবে এবং আমাকে রিপোর্ট দেবে এবং এমএলএ এবং সিপি প্রপারলি লোকাল ফ্যামিলিকে ইনফর্ম করতে থাকবে যে সরকারের ইনভেস্টিগেশন এবং তার অ্যাকশনের প্রসিডিউরটা কি। একজন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত বাংলার রাজনীতিতে নজিরবিহীন। কারণ এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশ মন্ত্রী থাকলেও পুলিশের বিরুদ্ধে এমন কড়া সিদ্ধান্ত নিতে তাদের দেখা যায়নি। উল্টে আরজিকর কাণ্ডে বারবার পুলিশের বিরুদ্ধে আঙুল উঠলেও তাদের সেফ করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু বর্তমানে যে দলের শাসন নয়, আইনের শাসন শুরু হয়েছে, এদিন তাই নিদর্শন রাখলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, সায়ন্তন ভট্টাচার্য ও হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।